আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেমনটি আশা করেছিলেন কৃষকরা, এলসিও ছিল না, হালি পেঁয়াজ দিয়ে দেশটা ভালো এটা চলছিল। বিপরীত। জি, হালি পেঁয়াজ দিয়ে দেশটা ভালো চলছিল, কৃষক নিজেরাও জানিয়েছেন। কিন্তু এখন এই মুহূর্তে যারা 60 টাকা দাবি করেছিলেন, 50 টাকাও নাই, 70 টাকাও নাই, 40 40 টাকাও টাকাও নাই, নেই, 40-এর নিচে। এখন 40 টাকা নিচে দিয়ে আসলো। আর এ- তিনের ঘরে, চারির ঘরে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু 40 টাকা নিচে যে বাজার যে আসলো, এই বাজার তো কৃষক বলেছে 40-45 টাকা শুধু খরচে পড়ছে, তাতে লস তো। লস। আচ্ছা, তার মানে কি বাজার কি সম্ভাবনা নাই? বাজার মনে হয় 2-1 টাকা বাড়লেও বাড়তে পারে, কিন্তু আহামরি বাড়বে না। আহামরি বাড়বে না। এই যে প্রচুর পেঁয়াজ আছে এখনো। ওষুধ, এই মুড়ি কাটা শেষ না হইতে হালিলে আরম্ভ হয়ে যাবে। আজকে আবার কিছু তথ্য পাইছি আমি, আমার কাছে কিছু তথ্য আছে যে এলসি দেওয়ার আবার পরিকল্পনা চলতেছে। যদি ধরনের দিয়ে দিল, তখন এই পেঁয়াজ তো কি হবে, তখন এই অবস্থা। এরা পরিকল্পনা করলে তো ভুল করবে। ভুল করবে। অনেকে বলতেছে এই সরকার তো চলে যাবে, আর কি দিবে, আর কিন্তু না, এই সরকার অনেক কিছু দিছে। কিন্তু রাষ্ট্র তো আর চলা বন্ধ থাকবে না। এই সরকার যা দিছে জনগণের খুব ভালোই দিছে। আচ্ছা, কিন্তু এখন বর্তমান যে উপদেষ্টারা আছেন, হয়তো ওনারা যে আরেকজনকে ক্ষমতা এসে বসবে, কিন্তু রাষ্ট্র তো আর বন্ধ হবে না, দেশ তো চলতেই থাকবে। দেশ তো চলবেই। তাহলে এই পরিকল্পনা যে করতেছে, সেটা সম্পূর্ণ কেমন বুঝতে কতটা যৌক্তিক মনে হচ্ছে এই পরিকল্পনাটা এলসি দেওয়ার? না, এখন যুক্তি মানে এলসি দেওয়া মোটেও ঠিক হবে না। জি। মোটেও ঠিক হবে না। আজকে দেখতেছি কয়েকজন গোয়েন্দা, বিভিন্ন যারা ইম্পোর্ট, আপনারা তো শুধু পেঁয়াজ বিক্রি করে দেন, ইম্পোর্টার তারা ইম্পোর্টারদের কাছে 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 ঘুরঘুর করতেছে, পেঁয়াজ বাজার বুঝতেছে, বাজার মনিটরিং করে বুঝতেছে পেঁয়াজ লাগবে কি, কিন্তু তাদের ভাষা অনুযায়ী এলসি লাগবে। কিন্তু আপনি কি ব্যবসায়িক হয়ে, যারা শ্যামবাজারে পেঁয়াজ পায় না, চাষিদের পায় না, ব্যাপারীদের পায় না, তারাই এলসি এলসি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা তো দেশের শত্রু। বুঝতে পারছি। কিন্তু এখন যদি দেয়, কৃষকদের অবস্থা তো না একবার। দিলে তো সরকার দিলে তো কিছু করার নাই তো। সরকার যদি দেয় তাহলে তো কিছু করার নাই। সরকার তো বসেছি আপনি আমি, আমাদের সুবিধা দেখবে না? এই সরকার বসাইছে কে? আমরা বসাইছি। যাই হোক, যেই বসাক, এখন তো আমাদের দেশ তো চলাইতেছে, দেশ তো সরকার আমাদের। এই যে নির্বাচন 12 তারিখে যে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে যে সরকার আছে, ওইটা জনগণ বসাবে। এরা কি সরকার জনগণ বসাইছে? না, আগে সরকার তো সবাই মিলে সরাইছে, কিন্তু এখন যিনি আছেন, হয়তো আর অল্প কয়দিন আছে, কিন্তু এর আগে আমার প্রশ্ন হচ্ছে, যারা আসবেন কিংবা এখনো যারা রানিং আছেন, কৃষকদের দিকে তাকানো উচিত না? এদের তো পাওয়ার শেষ, নির্বাচনের মধ্যে এরা বিদায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, পাওয়ার শেষ হলে তো আমাদের কৃষক তো আগে, কৃষকের কথা চিন্তা করে কে? তাই না? কৃষকের কথা চিন্তা করলে প্রতিটা থানায় কৃষি মন্ত্রণালয় আছে। তারা কি মাঠ পর্যায়ে বাবা দেখা ঘোষণা করতে পারে না? সারের দাম কত, কীটনাশকের দাম কত, পেঁয়াজ কত করে লাগাচ্ছে, কী দামে লাগাচ্ছে, একটা কামলা কত দাম, তারা মনিটরিং করতে পারে না। তারপরে তো তারা চিন্তা ভাবনা করবে চাষিদের কত টাকা পড়তা বললেও কত টাকা বিক্রি করতেছে, তারপরে আদৌ এলসি লাগবে কিনা দেশে। এরা তো এরা এরা এই চিন্তা করে না তো। দেশের চিন্তা করে কে? আমি আর তুমি করি। যারা একবার চেয়ারে বসে তারা দেশের চিন্তা করে না। বুঝতে পারছি। আমি রাজবাড়ি থেকে আজকে আমার কাছে কয়েকটা ফুটেজ আসছিল, মানে মূল বাজারে সার নাই, আর এই আন্ডারগ্রাউন্ডে সার 5ই ভরে আগস্টের রাখছে। কথা চিন্তা করো। 5ই আগস্টের আগে যারা 2 বেলা ভাত পাইতো না, এখন হাজার হাজার কোটি কোটি টাকার মানুষ। টাকাকে জিনে দিয়ে গেছে, এই জনগণের টাকাই তো। সাথে কৃষকের টাকা যোগ আছে, অবশ্যই সারা বাংলাদেশের জনগণের টাকা। কিন্তু আমাদের দায়িত্ব তো আগে কৃষক। কৃষকের কথা চিন্তা করে কিনা রে বাবা? করতে হবে, কিছু যে করার নাই। যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে খারায়। তা তো অবশ্যই, কিন্তু আমাদের কৃষকের কথা চিন্তা করতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, যাই এই যে সার, রাজবাড়িতে অনেক গোডাউন, অনেক আন্ডারগ্রাউন্ডে কীটনাশক সার ভরে রেখেছে, আর যেটা মূল বাজার। আরে রাজবাড়ির কথা করে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা যারা ওই যে সার আমার হোলসেলে এলাকাতে ঠিক আছে, হোলসেলে যারা বিক্রি করে, আমার এলাকাতে ঠিক তাদের আছে। গোডাউন দেখলে তো গোডাউন মানে গোডাউনে তাদের মাল থাকেই। মাল প্রচুর আছে, তাও বলে মাল নাই। আমার চাঁদপুর জেলা, আমার জেলাতে ঠিক আছে, আমি সব ঠিকঠাক পাচ্ছি। আরে তোমার চাঁদপুর কি আবাদ হয় না? পেঁয়াজ আবাদ না হয়, না, পেঁয়াজ অন্যান্য রসুন ফুলে তো আবাদ আবাদ হয়, আবাদ হয়, সার তো পেঁয়াজ লাগে। পেঁয়াজের রসুন আদা ফরিদপুর, রাজবাড়ী, হালকা মানিকগঞ্জ, পাবনা, এইগুলা যেসব জায়গায় হয় আচ্ছা। এইসব জায়গা দেখতে হবে। কিন্তু আমাদের ওদিক থেকে আপনাদের এই উত্তর অঞ্চলে প্রায় 12 টাকা বেশি দামে সার দেখতে পাই, আমাদের এদিক থেকে এদিকে। আমাদের এলাকায় সব জিনিসই চাষিরা যে তৈরি করে ওইগুলোর দাম কম,
আর যারা চাষিরা যারা কেনে ব্যবহারের জন্য ওইগুলোর দাম বেশি। দাম বেশি, তাহলে তো সামনে আগানো যাবে না। দেশের মেরুদণ্ড হলো কৃষক। জি জি জি। কৃষক যদি না বাঁচে ওই দেশ কোনোদিন উন্নতি হবে না। আচ্ছা আচ্ছা। আমি তো বরাবরই এক কথাই বলি, জি আমরা যেখানেই বসে আছি আমরা আমাদের পকেট ভারী করি, পকেট ভারী করি। তুমি খাইছো কি না না খাইছো ওইটা আবার দেখার বিষয়। আমি আমার পকেট ভারী থাকলেই হবে। কৃষক বলে চুজ হয়ে গেলে তাদের কি? তা তো অবশ্যই, কিন্তু আমাদের তো আমার দিন শেষে কথা একটাই থাকবে, আমরা চাই আমরা যে উচিত কথা কইলে এই যে অনেকে আবার মোবাইল নাম্বার নিয়ে গালাগালি পারে, বুঝতে পারছি। ফ্যাসিসির লোক অমুক তোক তমুক, কয় বিঘে ফ্যাস লাগাইছো, কয়টা আবাদ আছে, যা তা বলে গালি গালাজ পারে। ওই নাম্বার দেয় না এখন। বুঝতে পারছি, কিন্তু দিন শেষে তো আপনি আজকে এইখানে, আমি যতদিন চাকরি করি আমি কখনো দেখি না যে কৃষকের বিরুদ্ধে যাইতে। কৃষকের বিরুদ্ধে না, যারা ওই যে মাল কিনে খায় এরা কিচ্ছু নাই, যারা তারাই তো গালাগালি পারে। আচ্ছা, কিন্তু আমাদের তো সব দিকে দেখতে, ক্রেতা দেখতে হবে, কৃষক দেখতে হবে। আগে আমার কৃষক দেখতে হবে, দেশ দেখতে হবে। মানুষ কৃষক যদি জন্ম না দেয় বেটারা পাবে কোথায়? মানে আগামীতে আবাদ করবে কিনা সন্দেহ আছে। গত বছর লস, এবছরের লস। জি জি জি। আমি গতকাল রাতে কয়েকটা নিউজের মানে যে মানুষের যে কমেন্ট করে হেডলাইনগুলো দেখলাম। আমরা তো টাকা দেই, চাষিদের টাকা দিই লাগানোর আগে, অধিকাংশ সাহায্য হিসাবে টাকা দেই, ওরা মাল বিক্রি করে আমাদের টাকা দিয়ে যায়। এবছর তো অর্ধেক টাকাও বললাম না, সব দেশে বিক্রি করতেছে, সব মাল দেশে বিক্রি করতেছে। বুঝতে পারছি, কিন্তু কি মানুষের বার্তা কথা অনুযায়ী কাল রাত আমি যা দেখলাম যে অধিকাংশ কৃষক বলেন আর ব্যবসায়িক বলেন সবাই বলতেছে, কৃষকদের বলতেছে 2টা বছর পেঁয়াজ আবাদ বন্ধ রাখেন। এই যদি এই একটা সিজন বন্ধ রাখলে টাইট হয়ে যাবে, যে সরকারি আসুক, জি, কিন্তু সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আর জামাত আসুক, যে সরকারি হোক, চাষিটা যদি টাইট হয় সব টাইট লাগা দিবি। আবাদ করে না পেঁয়াজ, যা খাওয়া লাগবে এক বছর যা খাবে তাই লাগাবে। বুঝতে পারছি। আর আজকের বাজার পেঁয়াজ তার মানে সর্বোচ্চ কত যাচ্ছে দেশি পেঁয়াজ? আমি সর্বনিম্ন বেশি 34, সর্বোচ্চ 39, আর এর মাঝামাঝি। আচ্ছা, আর রসুন কত বিক্রি চলছে বাজারে? রসুন 42 থেকে 45, 46 নতুনটা। আচ্ছা আচ্ছা আর এমনি পুরানটা 40 থেকে 50, 52 এরকম। আচ্ছা। আজকের জন্য সংবাদটা ছিল, কিন্তু আর একটা জানতে চাই, আপনারা যখন বলেন যে কৃষকরা যদি 1 বছর যদি বন্ধ রাখে টাইট হয়ে যাবে, তখন 1 বছর পর আবার যখন আগ্রহী হবে আবার কিনতে গেলে আবার কৃষকদের বেশি দাম দিয়ে আবার কিনতে হবে, তো কৃষকরা তো ভুক্তভোগী থেকে গেল। কৃষক তো আজীবনই মানে মার খাবে। বুঝতে পারছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই কৃষক উন্নত হোক এবং মোবাইলে যাও। কৃষকদের উন্নত হোক, কৃষকরা যেন সবসময় সচল হতে পারে, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা, এবং যা আমি বলেছি যে আমরা যেটা চাই এটা কৃষক বলেছেন, তাই আপনাদের মাঝে কৃষকের কথা অনুযায়ী উল্লেখ করে দিলাম।